Amazfit GTR 3 অনেকেই আসলে একটা পারফেক্ট স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য, এবং যারা আসলে বাজেট ম্যাটার না, আমি আবারও ক্লিয়ার করে বলতেছি, যাদের কাছে আসলে বাজেট তেমন একটা ম্যাটার না, আপনি এমন একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন যে স্মার্ট ওয়াচের মধ্যে বর্তমানের যত ধরনের ফ্যাসিলিটিস আছে সকল ধরনের ফ্যাসিলিটিস থাকবে, এবং প্রো লেভেলের যে ধরনের ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার, যেমন ভালো ডিসপ্লে, আউটডোর ভিজিবিলিটি ভালো, কথা বলা যাবে, দেন হচ্ছিল যে কোনো কাজ করা যাবে, মানে স্মার্ট ওয়াচের মাধ্যমে যা যা করা যায়, ফর এক্সাম্পল অ্যাক্টিভিটি ট্র্যাকিং করা থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং, ইভেন আপনি আসলে ডে টাইমে যদি 1-1.5 ঘন্টা ঘুমান সেটাও আসলে রেকর্ড ক্যালকুলেট করার মতো ক্ষমতা রাখে, এরকম একটা স্মার্ট ওয়াচের সাথে আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব। সো আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবেন এই প্রিমিয়াম সেগমেন্টের আপনার হচ্ছে Amazfit GTR 3 Pro আপনার নেওয়া উচিত হবে কিনা, এবং এর মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে, টোটাল ইনফরমেশন। অ্যাকচুয়ালি যারা আসলে স্মার্ট ওয়াচ কেনার ক্ষেত্রে রিকমেন্ডেশন চান, আমার কাছে মনে হয় যে এটা অনায়াসে রিকমেন্ড করা যায় যদি আপনার বাজেট আসলে এই রেঞ্জে থাকে। তো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর টেক দিন Amazfit GTR 3 Pro কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 18,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে। ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও টেক দিনে পাবেন বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের যত ধরনের স্মার্ট ওয়াচ আছে সবগুলোর কালেকশন। সো আপনারা যদি স্মার্ট ওয়াচ কিনে চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে টেক দেন কনসিডার করতে পারেন। এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে টেক দিনের অফিসিয়াল ওয়েবসাইট, পেজ, গ্রুপ এবং ফিজিক্যাল শপের টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে Amazfit GTR 3 Pro বক্স। টেক দিন থেকে যদি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে 1 ইয়ারের ওয়ারেন্টি পাবেন। পিছনে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যদি ফুল ভিডিও দেখলে পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। বক্সটা খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছে হচ্ছে তাদের নতুন লোগো, দেন পাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি, এবং সাইড থেকে যদি আমরা খুলি তাহলে সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছে হচ্ছে ম্যাগনেটিক চার্জিং কেবল, যেটার মাধ্যমে আপনি আসলে এটাকে চার্জ দিতে পারবেন উইদিন 2 থেকে 2.5 আওয়ার্সের মধ্যে, এবং একবার চার্জ দিলে আপনি যদি টিপিক্যাল ইউজার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে 8 থেকে 10 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে 4 থেকে সর্বোচ্চ 5 দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং আপনি যদি জিপিএস, যেহেতু এটার মধ্যে ইনবিল্ট জিপিএস আছে, জিপিএস ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে 35 আওয়ার্সের মতো আপনি আসলে ইউজ করতে পারবেন। এছাড়া পাচ্ছেন হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। এর মধ্যে যে স্ট্র্যাপস আছে সেটা ফ্লোরাল স্টোমারের, আর যেটা আসলে ওয়ান কাইন্ড অফ সিনথেটিক রাবারের তৈরি, যাতে কেমিক্যাল যে মানে হোয়াইট কেমিক্যাল রেজিস্ট্যান্ট বলা যায় আর কি। এবং আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দ্য কমফোর্টেবল আপনার হচ্ছিল স্ট্র্যাপস, এই পর্যন্ত যতগুলো স্ট্র্যাপস ইউজ করছে এই টাইপের রাবারি টাইপের, তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা আপনার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হয়েছে, এবং আপনার আসলে অনেকদিন ধরে ইউজ করতে পারেন। পিছনের সাইডে আপনার হচ্ছিল বায়ো ট্র্যাকার PPG 3.0 বায়োমেট্রিক সেন্সর ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে লেটেস্ট আপনার হচ্ছে হার্ট রেট মনিটরিং বলেন বা আপনার যে হেলথ ট্র্যাকিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আপনার অনায়াসে এটা সেন্স করতে পারে। এবং যে বিল কোয়ালিটি সেটা হচ্ছিল আপনার অ্যালুমিনিয়াম বিল কোয়ালিটি, এবং এই পাশের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে মানে মাইক আছে, এবং হচ্ছিল এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটা দুইটা, এবং এই পাশের মধ্যে হচ্ছে স্পিকার আছে, যেটার মাধ্যমে আপনি আসলে এটার কল আসলে কথা বলতে পারবেন বা আপনার হচ্ছে কথা শুনতে পারবেন। লাউডনেসের কথা যদি বলতে চাই ইজ অ্যাভারেজ, অ্যাভারেজ থেকে একটু বেটার বলা যায়, ক্লিয়ার অনাফ। এবং এই পাশের মধ্যেও কিন্তু মাউথ আছে। তো সো তার মানে হচ্ছিল আপনি সহজে, যেহেতু এটা আপনার হচ্ছিল বিল্ড ইন অ্যালেক্সা আছে, তার মানে আপনি কিন্তু বেটার একটা সাউন্ড পাবেন। এবং এর যে ওয়েট আছে মাত্র 32 গ্রাম, সো একেবারে লাইট ওয়েট বলা যায়। আপনি যখনই আসলে পড়বেন আমার কাছে মনে হয় যে অনেকটা কমফোর্টেবল। এবং এখানে যে বাটনগুলো আছে সেটা হচ্ছে হুইল হিসেবেও কাজ করে এবং হচ্ছে প্রেসেবল বাটন হিসেবেও কাজ করে, দুইটার ক্ষেত্রেই কাজ করে, মানে উপরেরটার ক্ষেত্রে এবং নিচেরটার ক্ষেত্রে শুধুমাত্র প্রেসেবল বাটন হিসেবে কাজ করে। এবং এটা প্রেস করে ধরে রাখলে Amazfit-এর নতুন লোগো চলে আসবে। এবং এই যে ডিসপ্লে আছে সেটা আসলে কি বলবো, এক কথায় যদি বলতে চাই অমাইক রিজন হচ্ছিল এর মধ্যে আলট্রা এইচডি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যার রেজুলেশন হচ্ছিল আপনার 480x480, এবং এটার কোয়ালিটি মানে আপনার হচ্ছিল পিপিআই হচ্ছে 331 মানে 331, এবং এর যে ব্রাইটনেস আছে সেটা কিন্তু হচ্ছিল 1000 নিটস। সো বুঝতেই পারছেন যে বাইরের মধ্যে কিন্তু আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো হবে, এবং শার্প অ্যান্ড আপ আমার কাছে আসলে ওয়ান অফ দ্য বেস্ট আপনার হচ্ছিল ডিসপ্লে মনে হয়েছে এই রেঞ্জের যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলোর মধ্যে। এবং দেখা গেছে যে ব্ল্যাক ফ্রি আপনি ইউজ করতে পারছেন, এবং ইজিলি আপনার হচ্ছিল সব কিছু চেঞ্জ করা যায়। উপর থেকে সোয়াইপ করলে আপনি বিভিন্ন অপশন পাবেন, এবং এখানের মধ্যে অটো যে আপনার হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল সেটাও আসলে পারফেক্ট ছিল, এবং ক্যালিব্রেশনের কোয়ালিটি
কোয়ালিটিও বেটার ছিল আর কি। অটোতে দিয়ে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন এবং সেটা টাইম টু টাইম এটা চেঞ্জ করে। এছাড়া হচ্ছিল আপনার থিম সিস্টেম আছে, সেটা আপনি করতে পারবেন। এছাড়াও এই যে লাউডনেস আছে সেটাও কিন্তু আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন যেহেতু স্পিকার আছে। এছাড়া দেখা গেছে যে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখায়। উপরের মধ্যে আমি যে বললাম যে আপনার হচ্ছিল আলাদা মুড আছে, যেই মুডগুলো আপনি সেট করে দিয়ে একটু ডিমিং টাইপের করে নিতে পারবেন। এবং এখানের মধ্যে আরও ব্যাপার আছে, যেমন হচ্ছিল আপনার ফোন যদি ফাইন্ড করতে চান সেটাও পসিবল, এখান থেকে ফাইন্ড করতে পারবেন। সবচেয়ে বেশি মজার জিনিস হচ্ছিল এটা আসলে ডিসপ্লেটা আসলে আমি অনেক বেশি ইমপ্রেস ডিসপ্লের প্রতি। এছাড়াও ব্লুটুথ কানেক্টিভিটি এবং সেটিংস, এখান থেকে উপর থেকে আসলে সেটিংসে চলে যেতে পারবেন, বিভিন্ন সেটিংসে আপনার যেটা দরকার হয়। এছাড়া আপনি আসলে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন ইজ গুড। আপনি সাইড থেকে সোয়াইপ করলে আপনার যে ওয়েদার আপডেট আছে সেগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছিল আপনার আদার্স যেগুলো অ্যাক্টিভিটি বা যে অ্যাপগুলো সেট করে রাখছে সেগুলো দেখতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি আপনার মিউজিক কন্ট্রোল করতে পারবেন, লাউডনেস কন্ট্রোল করতে পারবেন এবং ওয়াচের মধ্যে যেহেতু স্টোরেজ আছে সেই স্টোরেজের মধ্যে মিউজিক রেখে আপনি সেটাও চালু করতে পারবেন। এছাড়া আপনার ফোন থেকে মিউজিকও আপনি চাইলে এটার মধ্যে কন্ট্রোল করতে পারবেন, দুইটাই পসিবল। এবং ওয়েদার আপডেট মানে পাই রেজাল্ট দেখতে পারবেন। এছাড়া ওয়েদার আপডেট, আপনার ডিটেলসগুলো এবং মোটামুটি অ্যানিমেশনগুলো আসলেই সুন্দর, ভালো লাগতেছিল। এছাড়া হচ্ছে হার্ট রেট মনিটরিং, দেন হচ্ছে স্টেপ কাউন্টিং অ্যান্ড আদার্স, মানে আপনি অ্যাক্টিভিটি ট্র্যাকিংগুলো দেখতে পারবেন। নিচে থেকে সোয়াইপ করলে নোটিফিকেশন, যত ধরনের নোটিফিকেশন অ্যালাউ করবেন সকলগুলো এখানের মধ্যে দেখতে পারবেন। সো এটাও একটা ভালো অপশন বলা যায়। এছাড়া আপনি জাস্ট নিচ থেকে যদি প্রেস করেন, যেটা হচ্ছে কাস্টমাইজ বাটন, এটার মাধ্যমে আপনি দেখেছে বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু আপনি আসলে এখান থেকে দেখতে পারবেন। যেমন হচ্ছে প্রায় 150 অ্যাক্টিভিটিসের কাছাকাছি, যদিও একটু পরে আমরা দেখাচ্ছি সেগুলো। সো আপনি এখান থেকে প্রেস করে আপনি এটাকে টাচ করে কন্ট্রোল করতে পারবেন বা হুইল ঘুরিয়েও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং হ্যাপটিক যে ফিডব্যাকটা আছে মানে স্ক্রলিংয়ের সময়, সেটা কিন্তু আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেটার কোয়ালিটি। এছাড়াও পাই ডিটেলস, আপনি হচ্ছিল পার্সোনাল অ্যাক্টিভিটি ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন এবং মজার কথা হচ্ছে যে ওয়াচ থেকে আপনি আসলে ডিটেলস দেখে ফেলতে পারবেন। এছাড়াও হার্ট রেট মনিটরিং আছে, হার্ট রেট মনিটরিংয়ের রেজাল্ট হচ্ছিল 95 থেকে 97-এর কাছাকাছি। সো বেটার একটা কিন্তু আপনি আসলে রেজাল্ট পাবেন এই স্মার্ট ওয়াচে। সো এটা, এবং আপনি চাইলে কন্টিনিউ হার্ট রেট মনিটর করতে পারবেন এবং অ্যাপ ছাড়াও আপনি আসলে এখান থেকে অনেক ডিটেলস পেয়ে যাবেন, রিল্যাক্স ছিলেন কিনা, তারপর ওয়ার্ম আপ এবং আদার্স ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে আপনার ওয়াচ থেকে দেখতে পারবেন। এবং ডিসপ্লে, আমি আবারও বলতেছি, ডিসপ্লে কোয়ালিটি আসলেই গুড। এছাড়া হচ্ছিল আপনার মানে ব্লাড অক্সিজেন দেখতে পারবেন। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বডিতে কতটুকু মানে যে ব্লাড আছে সেই ব্লাডের মধ্যে কতটুকু অক্সিজেন আছে সেটা আপনি জাস্টিফাই করতে পারবেন। রেজাল্ট আসলে 93 থেকে 97%-এর কাছাকাছি রেজাল্ট দেয়। সো বেটার আর কি, মানে ট্রাস্ট করতে পারেন নতুন নতুন যে টেকনোলজিগুলো আছে। এছাড়াও ওয়ান ট্যাপ মেজারিং আছে, যেটার মাধ্যমে আপনি প্রেস করলে সকল কিছু একসাথে চেক করে নিবে। আপনি হাতে পড়বেন, জাস্ট ওকে করবেন, পারফেক্টলি পড়ার মানে তারা কিন্তু বারবার ওয়ার্ডিং করে। এক্ষেত্রে একটু টাইম লাগে, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড টেনে দিলাম, মানে 1 মিনিটের মতো। সো এই ক্ষেত্রে আপনি আসলে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন আপনার বডি কন্ডিশন বা আপনার হেলথ রেটগুলো, হার্ট রেট মনিটর, মানে আপনার যে স্ট্রেস লেভেল কেমন ছিল, ব্লাড অক্সিজেনের পরিমাণ কেমন ছিল, ব্রিদিংয়ের অবস্থা কেমন ছিল, সেই জিনিসটা আপনি এখানে দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনার ওয়ার্কআউটের মধ্যে আমি বললাম যে আপনার হচ্ছে 150-এর উপরে, মানে 150+ আপনার হচ্ছিল স্পোর্টস মোড আছে। এবং মজার কথা হচ্ছে এটা যেহেতু 5 ATM সাপোর্টেড, তার মানে হচ্ছিল সুইমিংয়ের সময় আপনি ইউজ করতে পারবেন বা আন্ডার ওয়াটার আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। সো ওয়াটারপ্রুফ। এছাড়া হচ্ছে অনেক অপশন আছে। এছাড়াও মোড অপশনে গিয়ে আপনি নতুন নতুন অ্যাক্টিভিটি আপনি অ্যাড করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যেহেতু এটার মধ্যে ইনবিল জিপিএস আছে, তার মানে হচ্ছিল জিপিএস কোয়ালিটি হচ্ছিল পজিশনিং, কারেক্ট পজিশনিং করে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট আপনার হচ্ছিল জিপিএস সিস্টেম এটার মধ্যে ইনবিল করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমার দেখুন, আমি যে ট্র্যাকিং করছিলাম আমি ওয়াকিংয়ের ক্ষেত্রে, এবং অ্যাকুরেট রেজাল্ট ছিল, এবং স্পিড কত ছিল না ছিল, আমার হার্ট রেট কত ছিল, স্টেপ কতটা ছিল, এগুলো কিন্তু, বা ডিউরেশন আমি কতক্ষণ হেঁটেছি, সকল ইনফরমেশন আপনি ওয়াচ থেকেই দেখতে পারবেন। আপনাকে কষ্ট করে মানে অ্যাপে যেতে হবে না। সো অনেক কিছুই আসলে অ্যাপের মধ্যেই পেয়ে যাচ্ছেন। সো এটা একটা ভালো দিক। এছাড়া হচ্ছিল ওয়ার্কআউট হিস্ট্রি তো আমি অলরেডি দেখালাম, দেন হচ্ছিল ওয়ার্কআউট স্ট্যাটাস, এবং এখানের মধ্যে আপনি 7 ডেজের বিভিন্ন ইনফরমেশনগুলো পাবেন, কতটুকু কী হয়েছে না হয়েছে, কতটুকু আপনার আসলে ইম্প্রুভ হয়েছে সেটা। দেন হচ্ছিল স্ট্রেস লেভেল আপনি চেক করতে পারবেন আপনার হাতের সাথে পারফেক্টলি সেট করে, প্রায় 1 মিনিটের কাছাকাছি সময় নেয়। দেন হচ্ছে মানে আপনার যে স্ট্রেস লেভেল আছে সেটা দেখতে পারবেন, এবং আপনি চাইলে কন্টিনিউ সেটা মাপ রাখতে পারবেন বা আসলে নজর রাখতে পারবেন। এছাড়াও অ্যাক্টিভিটির মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার গোল্ড কত স্টেপ হেঁটেছেন না হেঁটেছেন সেগুলোর ইনফরমেশন। এবং আমার কাছে সবচেয়ে বেস্ট পার্ট এটা মনে হয়েছে এই ওয়াচের, যে সকল ডিটেলসগুলো পাওয়া যায়। দেখুন কত ক্যালোরি খরচ হয়েছে, কতবার আমি বসেছিলাম, কতক্ষণ আপ ডাউন করলাম, মানে হাঁটাহাঁটি করলাম, কী করলাম না করলাম, সকল ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এবং অ্যানিমেশনগুলো বা অ্যানিমেশন বলতে হচ্ছিল বা আইকনগুলো গুড। এছাড়াও হচ্ছে হলো আপনার স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, যেটার রেজাল্ট নেয়ার অ্যাবাউট অ্যাকুরেট বলা
বলা যায়। এতে দেখা যাচ্ছে যে ডেতে আপনি যদি ন্যাপ নেন সেটাও আসলে ট্র্যাকিং করে। সো এছাড়া আপনি হচ্ছে ফোন কল করতে পারবেন, ফোন কল করতেও পারবেন এবং রিসিভও করতে পারবেন এবং কথাও বলতে পারবেন, যেটার কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। বিশেষ করে হচ্ছিল এখানে অপশনও আছে অনেকগুলো, যেমন হচ্ছিল আপনি কল করলেন, কল করার পরে আপনি এখান থেকে চাইলে মাইকগুলো মানে আপনার হচ্ছিল মিউট করে দিতে পারেন, লাউডনেস বাড়াতে পারবেন এবং ফোনের মধ্যে সুইচ করাই দিতে পারবেন কলটাকে, যে না ফোনে আপনি এখান থেকে ইউজ করতেছেন বাট ফোনের মধ্যে আপনি যদি চান যে আমার ফোনটার কথা বলাটা ফোনে সুইচ করবে, সেটাও যদি আপনি চান সেটাও করতে পারবেন। লাউডনেস আছে এবং হচ্ছিল আপনি এখান থেকে যদি কোনো প্রেস করতে হয় বা কোনো পাসওয়ার্ড দিতে হয় সেটাও পসিবল এবং হচ্ছিল ইন করে দিতে পারবেন। সো আমার কাছে আসলে ভালো লাগছে, যেহেতু আপনি সরাসরি কল করতে পারেন এবং অপশনগুলোও বেটার অপশন যেগুলো লাগে আর কি। এছাড়াও ওয়েদারের ব্যাপার আছে এখানের মধ্যে, রাইট নাও ওয়েদারের ডিটেলস এবং হচ্ছিল কী অবস্থা না অবস্থা সেই ধরনের ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া হচ্ছিল আপনার মিউজিক কন্ট্রোল করতে পারবেন, সেটা অলরেডি দেখায় ফেলছি যে মিউজিক কন্ট্রোলে আপনি ওয়াচেরও করতে পারবেন এবং হচ্ছিল আপনার আদার্স ডিভাইসেরও করতে পারবেন, মানে মোবাইলেরও করতে পারবেন। এছাড়া অ্যালার্ম সেট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এছাড়া হচ্ছিল ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের ক্ষেত্রে আপনি হচ্ছে পারফেক্ট একটা ক্যালেন্ডার সিস্টেম আছে, আপনার প্রয়োজন হলে সেটা দেখতে পারবেন। এবং এছাড়া হচ্ছে সেটিংস অপশন থেকে ওয়াচ ফেসগুলো আছে, যেগুলো অলরেডি দেখালাম যে অনেকগুলো ওয়াচ ফেস আছে এবং অভাব নাই, আপনি এগুলোকে আপডেট করে নিতে পারবেন এবং টাইম সেটিং কিন্তু করতে পারবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে ব্লুটুথ 5 ইউজ করা হয়েছে, সো এই ক্ষেত্রে স্ট্রং একটা কানেক্টিভিটি পাবেন এবং দেখা গেছে যে অ্যালার্ট, ভাইব্রেশন কোয়ালিটি এবং হচ্ছে আদার্স ইনফরমেশনগুলো এখান থেকে চেক করে নিতে পারবেন এবং সেট করে নিতে পারবেন। সো এটাও একটা ভালো দিক। এছাড়া ডিসপ্লের মধ্যে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল আমি অলরেডি দেখাইছি, অলওয়েজ অন ডিসপ্লে ইউজ করতে পারবেন এবং 30 সেকেন্ড পর্যন্ত মেইন স্ক্রিন আপনি অন রাখতে পারবেন। এছাড়া অলওয়েজ অনের মধ্যে বিভিন্ন অপশন আছে, আপনার ওয়াচ ফেসকে ফলো করবে কিনা সেটা, বা ডিজিটাল বা আপনি অ্যানালগ যেটাই চান না কেন সেটা সেট করতে পারবেন এবং হচ্ছিল এটা এখান থেকে সেট করে দিতে পারবেন। এবং স্মার্ট সিস্টেমও করতে পারবেন যে কখন কখন অলওয়েজ অন চলবে নাকি অল ডে চলবে নাকি কখন কখন, মানে আপনি ব্যাটারিকে সেভ করার জন্য এটা ইউজ করতে পারবেন। এছাড়াও ডোন্ট ডিস্টার্ব মি আছে এবং আদার্স অপশন আছে, পাসওয়ার্ড সিস্টেম আছে এবং আদার্স সিস্টেম আছে, যেগুলো আসলে এক কথায় যদি বলতে চাই, যদি আপনি ব্যাটারি সেভিং মোডে চালান প্রায় হচ্ছিল 30 ডেজের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এগুলো কিন্তু আসলে নর্মালি আসলে স্মার্ট ওয়াচ কিনলে কেউ আসলে সুপার ব্যাটারি সেভিংয়ে চালায় না আর কি। এছাড়াও এখানের মধ্যে আমি একটা অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, যার মাধ্যমে এটার মধ্যে কতটুকু স্টোরেজ আছে দেখতে পাচ্ছেন, 3 জিবি সামথিং আপনার হচ্ছে স্টোরেজ আছে, তার মধ্যে ইউজেবল হচ্ছিল 2 জিবি, মানে 2.4 জিবির মতো আপনি আসলে ইউজ করতে পারবেন। সো এটা এছাড়া এখানে আদার্সের মধ্যে হচ্ছিল সান অ্যান্ড হচ্ছিল আপনার মুন এর কখন মানে উঠবে নামবে এগুলো আর কি, মানে আপনার হচ্ছিল সূর্যাস্ত যাবে এবং আদার্স। এবং কম্পাসের ক্ষেত্রে মজার কথা হচ্ছে যে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল এবং হচ্ছিল ট্র্যাকিংও করা সম্ভব। আমার যারা আসলে নামাজ কালাম পড়েন তাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে বিভিন্ন নতুন জায়গায় যদি ট্রাভেল করেন। এছাড়া হচ্ছিল কতটুকু ডিস্টেন্স আপনি কত ডিগ্রি পর্যন্ত কত অ্যাঙ্গেলে এগুলো কিন্তু করতে পারবেন। সো যারা জাহাজে যান তাদের ক্ষেত্রে হয়তো বা কাজে লাগতে পারে। যাই হোক, এছাড়া হচ্ছিল আপনার বায়োমেট্রিক সেন্সর আছে, যেটার মাধ্যমে এয়ার প্রেশার আপনার কতটুকু আছে না আছে সেই ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কখন কী ছিল সেই ইনফরমেশনগুলো আপনি কিন্তু পাবেন, যেহেতু পানির নিচে এটা ইউজ করতে পারবেন। এছাড়া সাইকেল ট্র্যাকিং আছে, সেগুলো তো গেলই। এছাড়া হচ্ছে আপনার ব্রিথিং, সেটা আপনি যদি চান সেটাও করতে পারবেন। এছাড়া হলো আপনার থার্মোমিটার আছে, যেটার রেজাল্ট আমি আসলে অ্যাকুরেটও বলবো না, মাঝামাঝি বলা যায় আর কি, অত বেশি পারফেক্ট না আবার অত বেশি লো না। রুম টেম্পারেচার আমার হচ্ছিল 31 ডিগ্রি, বাট এখানে দেখা যাচ্ছে 34 ডিগ্রি, সো ইটস ডিপেন্ড আসলে। সো এছাড়া আপনার হচ্ছিল স্টপ ওয়াচ আছে, ফাইন ফোন আছে, তারপর ওয়াল ক্লক আছে, যারা বিদেশে কাজ করেন তাদের জন্য অনেকটা কাজ হবে। এছাড়া হচ্ছিল টু ডু আছে, দেন হচ্ছিল ভয়েস মেমো আছে, হুটহাট করে আপনার কোনো কিছু ভয়েস রেকর্ড করে রাখতে চাইলে সেটা পসিবল। এছাড়া হচ্ছিল আরও অনেক অপশন আছে, যেমন হচ্ছে ক্যামেরা রিমোট এবং হচ্ছিল আদার্স অপশন। এছাড়াও আরও অনেক বড় মজার কথা হচ্ছে যে এর মধ্যে অ্যালেক্সা বিল্ড ইন আছে এবং হচ্ছিল ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিল্ড ইন। সো আপনি অফলাইন ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে যে কোনো অ্যাপ আপনি রান করাতে পারবেন বা যে কোনো অ্যাক্টিভিটি ট্র্যাকিং করাতে পারবেন। এইগুলো দেখতে পাচ্ছেন যে হাতের মধ্যে কিন্তু স্টাইলিস্ট এবং আমার কাছে ভালো লাগছে। এছাড়াও তাদের যে জিপ অ্যাপ আছে সেটার সাথে আপনি যদি কানেক্ট করেন তাহলে সকল ডিটেলসগুলো আপনি আরও ডিটেললি দেখতে পারবেন। এক্ষেত্রে পাই অ্যাক্টিভিটিসের ইনফরমেশনগুলো কখন কী করছেন না করছেন সেগুলো ধ্যান হচ্ছিল। স্লিপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আরও বেশি ডিটেলস এবং আরও বেশি নিখুঁত করতে পারবেন, আপনি আপনার মতো করে সেট করে দিতে পারবেন এবং ডাটাগুলো শেয়ারও করতে পারবেন আপনার ডক্টরের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে। এছাড়াও হার্ট রেট মনিটরিংয়ের ক্ষেত্রেও আপনার দেখা গেছে যে এই উইকলি মান্থলি আপনি এগুলো চেক করতে পারবেন। এই হলো মানে ডিফারেন্স চেক করতে পারবেন, ব্লাডের অক্সিজেনের পরিমাণ কখন কত ছিল না ছিল সেই ইনফরমেশনগুলো আপনি চেক করতে পারবেন এবং সব কিছু এখান থেকে কন্ট্রোল করা যায়। এছাড়া হচ্ছিল ওয়ার্কআউট হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন, কোথায় গেছিলেন না গেছিলেন। জিপিএস বললাম তো, যেহেতু এর সাথে ইনবিল্ট জিপিএস আছে, তার মানে জিপিএস যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে অ্যাকুরেট ডিস্টেন্স এবং হচ্ছিল অ্যাকুরেট ইনফরমেশনগুলো পাবেন এবং হাই পজিশনিং আপনার হচ্ছিল জিপিএস ইউজ করা হয়েছে এই স্মার্ট ওয়াচে। সো এছাড়াও হচ্ছিল আরও মাই টুলস আছে, এগুলো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারবেন, মানে প্রথমে উপরে নিচে করে সেট করে নিতে পারবেন। এছাড়া হলো আরও অনেক অনেক অপশন আছে যেগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ
করে নিতে পারবেন এই অ্যাপ থেকে। এছাড়া হচ্ছে হেলথের মধ্যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এগুলো তো আমি বললামই যে আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে হলো আপনার এখানে মাই গোল্ড রেকর্ডস অ্যান্ড আদার্স ইনফরমেশনগুলো আপনি সেট করতে পারেন। এখানে আমিসফিট জিটি আর 3 প্রোর মধ্যে চলে গিয়ে আপনি আসলে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন। যত ধরনের ওয়াচ ফেস আছে, অনেক ওয়াচ ফেস, প্রত্যেকটা ওয়াচ ফেসই আমার কাছে সুন্দর লাগছে এবং ভালো লাগছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সিঙ্ক করার ক্ষেত্রে অনেক ফাস্ট আপনার সিঙ্ক হয়। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2x বাড়ায় দিলাম। সো বুঝতে পারছেন যে এই টাইমটা আমাকে সিঙ্ক হতে সময় লাগলো তার অর্ধেক করা, তার মানে হচ্ছে এটাকে ডাবল করে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী অবস্থা, অনেক ফাস্টলি কাজ করে। এক্ষেত্রে একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এর যে ডিসপ্লে সাইজ আছে সেটা হচ্ছে 1.45 ইঞ্চের ডিসপ্লে এবং এই যে আপনার হচ্ছিল স্ক্রিন টু বডি রেশিও সেটা হচ্ছে 70.6%, মানে 70.6% ইজ গুড এনাফ এবং আমার কাছে আসলে স্টাইলিশ মনে হচ্ছে। এছাড়া আপনি আসলে ওয়াচ ফেসগুলো কাস্টমাইজ করতে পারবেন। এছাড়া হচ্ছে অ্যাপ, আপনি এটার মধ্যে অ্যাপ ইনস্টল করতে পারবেন, নতুন নতুন অ্যাপ যখন আসবে সেখান থেকে ইনস্টল করতে পারবেন। আমরা একটা ইনস্টল করেছিলাম স্টোরেজ দেখার জন্য। এছাড়া আপনি এখান থেকে সেই অ্যাপগুলো ইনস্টল করার পরেও আপনি আসলে ডিলিট করে দিতে পারবেন। সো এটা একটা ভালো দিক যে ডে টু ডে আসলে ডেভেলপ হবে। এছাড়াও নোটিফিকেশন কোনটা রিমাইন্ডার চান সেগুলো দেখতে পারবেন বা সেট করতে পারবেন। এছাড়াও হেলথ মনিটরিং আছে, ওয়াচ সেটিংস আছে এবং আদার্স অপশন আছে, ফোন কল সেটিংস আছে, মিউজিক সেটিংস আছে এবং মজার কথা হচ্ছে যে আপনি অ্যালেক্সা, অ্যামাজনের যে অ্যালেক্সা আছে সেই হোম অ্যাসিস্ট্যান্টের সাথেও কিন্তু আপনি কমিউনিকেট করতে পারবেন এবং বেটার ওয়েতে। এবং এছাড়াও আরও অনেক অপশন আছে, সেগুলো আপনি আসলে এখান থেকে সেট করে নিতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। অ্যাকচুয়ালি আমি আসলে এই স্মার্ট ওয়াচের প্রতি ইমপ্রেস। রিজন হচ্ছে আমি আসলে চোখ বন্ধ করে এটা রিকমেন্ড করতে পারি যদি আপনারা চান। কারণ হচ্ছে যে এই যে পারফরমেন্সটা আমার কাছে বেটার মনে হয়েছে এবং এই যে ডিসপ্লে কোয়ালিটি সেটা আসলে সুপার গুড বলা যায়। কারণ হচ্ছে যে একেবারে স্মুথ, যেহেতু 1000 নিটস, সো বুঝতেই পারছেন আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে ল্যাগ ফ্রি যদি আপনি কোনো স্মার্ট ওয়াচ ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। অ্যাক্টিভিটি ট্র্যাকিং এর ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বলা যায়, বিকজ হচ্ছে আপনার পড়ার উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট আসবে হচ্ছে 93 থেকে 97-এর কাছাকাছি। ডিপেন্ড আপনি কিভাবে পড়ছেন সেটার উপর ডিপেন্ড করে। এবং আমার কাছে মনে হয় যে মোস্ট কমফোর্টেবল আপনার হচ্ছিল একটা স্মার্ট ওয়াচ। আমি যেটা পড়ে আমার কাছে আসলে আনইজি লাগে নাই, বাট ফার্স্ট ইমপ্রেশনেই আমার কাছে মনে হচ্ছে যে খুবই কমফোর্টেবল। এবং এবার আসি হচ্ছে অনেকে বলবেন যে ভাই অনেক তো ভালো লাগা বললেন, এবার হচ্ছে খারাপ লাগা যদি বলতেন। খারাপ লাগার মধ্যে এটাই, এটা আসলে সবাই অ্যাফোর্ড করতে পারবে না। রিজন হচ্ছিল এর প্রাইস প্রায় হচ্ছিল 18,000 সামথিং। বাট যদি অ্যাফোর্ডেবল, মানে আরও বেশি অ্যাফোর্ডেবল হতো তাহলে সেই ক্ষেত্রে আমি সবাইকে রিকমেন্ড করতাম যে আপনি যদি স্মার্ট ওয়াচ নেন, এই স্মার্ট ওয়াচটা আপনি আসলে চোখ বন্ধ করে নিতে পারেন যদি আপনি রাউন্ড শেপের স্মার্ট ওয়াচের কথা চিন্তা করে থাকেন। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে, আর প্রাইস ডিপেন্ড করে সেলের উপরে। আমরা জাস্ট হচ্ছে আপনাকে এটার সাথে ইন্ট্রোডিউস করাই দিলাম, মানে আমরা বলতেছি, বাট আপনার যদি পছন্দ হয় তাহলে দেন আপনি যে হচ্ছে পারচেস করবেন বা আপনার প্রয়োজন হয় তখন যে পারচেস করবেন। এছাড়াও দেখা গেছে যে যদি আপনার কাছে বাজেট কম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমিসফিট জিটিএস 3 ভিডিও এখানে পেয়ে যাবেন এবং জিটিএস 3 ভিডিও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, যেটা হচ্ছে স্কোয়ার শেপের। যাদের আপনার স্কোয়ার শেপের ওয়াচ ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ওই ভিডিও দেখে আসতে পারেন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে স্মার্ট ওয়াচের আপনার হচ্ছে প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। যদি কোনো স্মার্ট ওয়াচ আপনার প্রাইস রেঞ্জে থেকে থাকে তাহলে সেখান থেকে দেখে আপনি ডিসিশন নিতে পারবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই স্মার্ট ওয়াচটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।